নমস্কার। আজ তোমাদের সাথে শেয়ার করব সেই দিনের ইতিহাস যেদিন ভগবান শ্রীকৃষ্ণ এই ইহলোক ত্যাগ করে তিনি স্বর্গলোকে গমন করেছিলেন। সেই দিনটিতে ঠিক কি হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে অনেক দিন আগে। যদু বংশ প্রায় ধ্বংসের পথে। শ্রীকৃষ্ণের দাদা বলরাম স্বর্গলোক গমন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বুঝলেন যে এবার তারও সময় এসেছে এই ইহলোকের লীলা সংবরণ করে তার সেই অমৃত লোকে যাওয়া। এরপরে তিনি প্রভাস বলে একটি জায়গা, সেখানে তিনি ধ্যানমগ্ন হলেন। এবারে ফিরে যাই একটু ভগবান শ্রীকৃষ্ণ আর দুর্বাসা মুনি একসাথে বসে ক্ষীর খাচ্ছিলেন। ক্ষীর খেতে খেতে দুর্বাসা মুনি খুবই খামখেয়ালি প্রকৃতির। তিনি হঠাৎ কৃষ্ণকে বললেন যে, হে কৃষ্ণ, যে বাকি ক্ষীরটা আছে সেটা তুমি আমার সারা শরীরে মাখিয়ে দাও, কোথাও যেন বাকি না থাকে। ভগবান শ্রীকৃষ্ণ দুর্বাসা মুনির ইচ্ছে অনুযায়ী তার সারা শরীরে ক্ষীর মাখালেন। শুধুমাত্র ক্ষীরের যাতে পবিত্রতা নষ্ট না হয় তাই তিনি পদযুগল পদতল সেখানে ক্ষীর মাখালেন। এটা দেখে দুর্বাসা মুনি খুব রেগে গেলেন। তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যে তোমার সর্ব অঙ্গ অব্যর্থ হবে কোনো অস্ত্রের কাছে, শুধুমাত্র তোমার দুই পদতল ছাড়া, অর্থাৎ তোমার দুই পায়ের নিচে ছাড়া আর কোথাও তোমার কোনো অস্ত্র তোমার শরীর ছুঁতে পারবে না। এরপরে জরাসন্ধ, বিখ্যাত রাজা জরাসন্ধ, তিনি বিখ্যাত শিকারী ছিলেন। তিনি শিকার করতে বেরিয়ে দেখলেন একটা দূরে একটা হরিণ শুয়ে আছে। আসলে হরিণ ছিল না, ছিলেন এই শ্রীকৃষ্ণ ধ্যানমগ্ন অবস্থায়। জরাসন্ধ বাণ ছুড়লেন। বাণ ছোড়াতে এই বাণ গিয়ে শ্রীকৃষ্ণের বাম পায়ে বিঁধল। জরাসন্ধ ছুটে এলেন, এসে দেখলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বাণ মেরেছেন। তিনি তার পদযুগল ধরে কেঁদে পড়লেন, বললেন, হে কৃষ্ণ, এ কি আমি করলাম? আমি তোমায় বাণ মারলাম? শ্রীকৃষ্ণ বললেন, না, এ তো আগে থেকেই ঠিক হয়েছিল যে তোমার হাতেই আমি আমার এই যুগের এই জন্মের লীলা সংবরণ করব। জরাসন্ধ বললেন, সে কি রকম? তখন শ্রীকৃষ্ণ বললেন, চলো এবারে তাহলে আমরা ফিরে যাই ত্রেতা যুগ। ত্রেতা যুগের শ্রীরামের পত্নী সীতাকে হরণ করে গিয়ে নিয়েছিলেন রাবণ। ঠিক তেমনি বানর রাজা বালি তার ছোট ভাই সুগ্রীবকে দেশছাড়া করেন এবং তার স্ত্রীকে হরণ করে বন্দী করে রাখেন। সুগ্রীব রামের সাহায্যে বালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শ্রীরাম তখন অনেক দূর থেকে বালিকে বাণ নিক্ষেপ করে অনৈতিক উপায়ে বালিকে হত্যা করে। বালিকে হত্যা করলেও বালির ছেলে অঙ্গদ কিন্তু শ্রীরামকে সাহায্য করেছিলেন রাবণকে পরাজিত করতে এবং মা সীতাকে উদ্ধার করতে। এতে খুশি হয়ে শ্রী রামচন্দ্র তখন অঙ্গদকে বর দিয়েছিলেন যে পরের জন্মে, অর্থাৎ পরের যুগে, দাপর যুগে আমি আমার ইহলীলা তোমার হাতে সংবরণ করব। জরাসন্ধকে বললেন, তুমি সেই ত্রেতা যুগের অঙ্গদ, তাই তোমার হাতেই আমার এই দাপর যুগের ইহলীলা সংবরণ হলো। আসলে ভগবান শ্রীকৃষ্ণ এর মাধ্যমেও আমাদের বোঝাতে চেয়েছেন যে কর্মফল সবাইকে ভোগ করতে হয়। ভালো থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।